নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, রাহু, শনি এবং বৃহস্পতি, রাহু কেতু, শনি এবং বৃহস্পতি এরাই কিন্তু গোচর তৈরি করে। গোচর বলতে কি, আপনারা প্রশ্ন করেন না যে 2025 কেমন যাবে, 2022 কেমন যাবে, 2020 কেমন যাবে, এই যে ব্যাপারটা, এটা এই তিনটে গ্রহের প্রভাবে তৈরি হয়, তিন চারটে গ্রহ। কারণ রাহু কেতু একটা রাশিতে 1.5 বছর অবস্থান করে, শনি 2.5 বছর থাকে, বৃহস্পতি 1 বছর থাকে, বাদবাকিরা তো কোনো কেউ 20 দিন, কেউ 25 দিন, কেউ 30 দিন, 40 দিন, এইভাবে। কিন্তু দেখুন, এবার রাহুর ট্রানজিটটা হচ্ছে, রাহু মীন থেকে কুম্ভতে এবং কেতু কেতু কন্যা থেকে সিংহতে প্রবেশ করা। মেষ রাশি, 5টা দিক, গুরুত্ব অপরিসীম, তার আলোচনা এই ভিডিওতে করব। মেষ রাশির কী হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন, কি কোন কোন দিকগুলোকে রাহু তুলে ধরবে, কেতু তুলে ধরবে, তার ভিডিও এটা। আপনাদের চ্যানেল বন্ধুরা সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আছে, এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে বা চাইলে যোগাযোগ রাখবেন বা রাখতে পারেন। শুরু করছি বন্ধুরা। দেখুন, মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে রাহু একাদশে বসছে, 11th হাউসে, এবং এই 11th একাদশ ভাবস্থ রাহুর অবস্থান মেষ রাশির জাতক বা জাতিকাদের শনি 4.5 চলছে, এই চলছে, ওই চলছে, অনেক খারাপ কিছু চলছে, ভালো কি চলছে, তো সেগুলোও তো ব্যাপার আছে। রাহুকে আমরা ধরি কি খারাপ, কেতুকে ধরি খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি এরা কিছু কিছু জায়গায় যখন যায় তখন অনেক ভালো গ্রহের থেকে অনেক বেশি ভালো ফল দেয়। আর একাদশ স্থান হচ্ছে শ্রেষ্ঠ উপচয়, মানে শ্রেষ্ঠ সবচেয়ে সবচেয়ে বড় উপচয়ের নাম হচ্ছে একাদশ ভাব। এখানে সব গ্রহ ভালো ফল দেয়। রাহু বসছে, এক্ষেত্রে রাহু মেষের জন্য যেগুলো করবে, যে 5টা দিক রাহু কেতুর প্রভাবে মেষ রাশি পাচ্ছেন, তার আলোচনা পরপর করব। আপনাদের ভিডিও হতে চলেছে, আপনি মেষ রাশির মানুষ হলে তো জাস্ট একটু দেখে নিন, কাজে হয়তো লাগবে, প্রয়োজনে লেগে যাবে। দেখুন, একাদশ থেকে সাকসেস বিচার করা হয়। প্রথমত দ্বাদশে রাহু গিয়ে মারাত্মক ব্যয়, আনলিমিটেড একটা খরচা ব্যয় তৈরি করে রেখে দিয়েছিল মেষ রাশির ক্ষেত্রে, এবং রাহুর এই অবস্থানের জন্যই এতটা চাপ পাচ্ছিলেন। দুভাবে ভালো হতে পারে, এক হচ্ছে খারাপ থেকে সরে গেলে ভালো, দুই হচ্ছে ভালো জায়গায় গেলে ভালো। খারাপ থেকেও সরছে, ভালো জায়গাতেও যাচ্ছে। তাহলে রাহুর প্রভাবে মেষের জাতক বা জাতিকারা ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিসের মধ্যে যাচ্ছিলেন, অর্থনৈতিকভাবে অস্থিরতা, ব্যয়, নেগেটিভ, উল্টোপাল্টাভাবে ব্যয়, ফালতু খরচা, এটা কিন্তু চেপে দেবে। এবং এই একাদশ ভাবস্থ রাহু ক্যাশ ফ্লো বাড়াবে। সাড়ে চলছে, চলুক, বাদবাকি গ্রহদেরও তো প্রভাব রয়েছে। তাহলে অর্থনৈতিকভাবে স্থিরতা, ব্যয়টা সংকুচিত হওয়া, লোন ধার দেনা, ইএমআই, এই সমস্ত যে ব্যাপার স্যাপারগুলোতে আপনারা জড়িয়েছিলেন, প্রচুর লোন, প্রচুর ইএমআই, প্রচুর টাকা পয়সার ক্রাইসিস, এই যে ব্যাপারগুলোতে আপনারা জড়িয়েছিলেন, সেখান থেকে অনেকাংশে অনেকটা মুক্তি আমি আশা করব বা আশা করতে পারি। এটা প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা বুঝবেন, একাদশ ভাবস্থ রাহু মান সম্মান, যশ, খ্যাতি, প্রভাব প্রতিপত্তি, হাইলাইটেড হওয়া, তুলে ধরা। দেখুন, যারা নেতা বা নেত্রী বা বড় লেভেল রিচ করেছেন, তাদের কিছু গুণ তো থাকে, মানুষকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা থাকে। এটা কিন্তু একটা প্রচ্ছন্নভাবে রাহুর প্রভাবে আসে। এবং এই রাহু একাদশ মানে সাকসেসের জায়গায় বসছে। আমি বলতে পারি 7.5 চলছে, সো একটু ডিলে হতেই পারে, হবে, অবশ্যই হবে, কিন্তু যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, এগুলো আনবে। রাহুর ফল কুইক, ঝট করে দিয়ে দেয়। শনি মানে কি, ধীরে ধীরে সুস্থে, ধীরে সুস্থে শনি বা বৃহস্পতি, কিন্তু রাহু ইনস্ট্যান্ট ফলে বিশ্বাসী। তো যশ, খ্যাতি, প্রভাব প্রতিপত্তি, আমি আয় উন্নতি বাড়াও বলতে পারি, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, সাকসেস বাড়া, এই জায়গাগুলো কিন্তু রাহুর প্রভাবে আসবে, আসবেই আসবে। তো বন্ধুরা, আপনি মেষ হলে ভয় না পেয়ে, 7.5 চলছে, রাহুর পজিটিভ প্রভাবটাকে কাজে লাগান।
একাদশ ভাবস্থ রাহুর এই অবস্থান সামগ্রিকভাবে যশ, উন্নতি বা সাকসেসকে ত্বরান্বিত করবে। আপনি যদি ধরতে পারেন সাকসেস আপনার, এটা সেকেন্ড পয়েন্ট ছিল। কর্মক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে গ্রোথ কিন্তু আসবেই আসবে, আসবে, ফ্যাক্ট এটা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এবং কর্ম শুধু বলবো না, বিজনেসও বলতে পারি, ভালো ভালো কিছু কাস্টমার পাওয়া, ফ্লাইং কাস্টমার এসে যাওয়া, হঠাৎ হঠাৎ করে সেল বেড়ে যাওয়া, এগুলো কিন্তু দেবে। শুধু সাড়ে সাতির ভয় পেয়ে লাভ নেই, ভালোটাকেও কাজে লাগাতে হবে। এবং রাহুর ফল কিন্তু শনির থেকে হয়তো কিছুটা কম, কিন্তু কোনো অংশে কম নয়। শনি দীর্ঘমেয়াদী ফল দেয় বলে আমরা ভাবি, না হলে কোনো অংশে কম নয়। তো এটাকে কাজে লাগাবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা কিন্তু একটু নেগেটিভ পয়েন্ট হবে। দেখুন, পঞ্চমস্থ কেতু, 5th হাউসে কেতু বসবে, পঞ্চমে রাহুর দৃষ্টি পড়ছে। পঞ্চম ভাব থেকে কি বিচার করা হয়? মূলত এক্ষেত্রে রাহু কেতুর প্রভাবে প্রেম সংক্রান্ত বিষয় ঝঞ্ঝাট বা অশান্তির হয়ে যেতে পারে। প্রেম এবং ভালো বন্ধুত্ব, দেখুন জীবনে এই পরিস্থিতিতে একাধিক প্রেম বা প্রেমজ জায়গাগুলো তৈরি হতে পারে। প্রেমের অফার আসা, প্রেমের ব্যাপার স্যাপারগুলো আসা, এগুলো কিন্তু আসতে পারে, আসবে হয়তো। কিন্তু বন্ধুরা এটা বুঝবেন, এই রাহু স্টেবল যে সম্পর্ক, অনেক ফ্লাটিং বা এগুলো যারা করছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু যারা স্টেবল সম্পর্কে বিশ্বাসী, স্থিরতায় বিশ্বাসী, তাদের ক্ষেত্রে না বহু ঝড়ঝাপটা প্রতিবন্ধকতা তৈরি করে দেবে। সম্পর্কটা মনে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আগের মতো নেই, ঠিকঠাক মতো চলছে না, যে ফ্লো এক্সপেক্ট করছি সেই ফ্লো পাচ্ছি না, এই জায়গাটা। এবং কিছু ক্ষেত্রে বেশ ভালো রকমভাবে অশান্তি। তো যাদের প্রেম রয়েছে, প্রেমজ ব্যাপার স্যাপার রয়েছে, ভালো বন্ধুত্বও বলতে পারি, জায়গাটা লক্ষ্য রাখবেন। এবং বন্ধুরা, সন্তান অবাধ্যতা, কথা না শোনা, আপনার সাথে আপনার সন্তানের কম বেশি দূরত্ব থাকা, মানে এই জায়গাটা একটু তৈরি করছে। আবার কিছু জনের ক্ষেত্রে যেটা যাদের ভালো হবে কেতুর প্রভাবে, মারাত্মক ভালো হবে, সেটা হয়তো 100 জনে 10 জনের, কিন্তু না হলে সন্তান নিয়ে একটা চাপ থেকে যাচ্ছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা 3 নম্বর ছিল, 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এই রাহুর প্রভাবে আমি মূলত যেটা বলবো, কোনো অ্যাসেট তৈরি, 4 নম্বর পয়েন্ট, কোনো প্রপার্টি ডেভেলপ করা, জায়গা জমি সম্পত্তি ক্রয় বা ফ্ল্যাট ক্রয়, মূলত অ্যাসেট, প্রপার্টি রিলেটেড, ভূমি রিলেটেড, সম্পত্তি রিলেটেড অ্যাসেট, এটা কিন্তু আনবে। এবং যাদের কোনো পৈতৃক গণ্ডগোল, পৈতৃক সূত্রে কোনো গণ্ডগোল, ভোগান্তি এইটা চলছে, তারা কিন্তু এই জায়গা থেকে রাহুর বা কেতুর প্রভাবে অনেক কুইকলি, তাড়াতাড়িভাবে মুক্তি পেয়ে যাবেন। এইটা দেখুন, অ্যাসেট তৈরি মূলত 4 নম্বর পয়েন্ট এটা। 5th পয়েন্ট হচ্ছে এটা বন্ধুরা, আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা যারা এক্সট্রিম লেভেলের সফলতার জন্য ঝাঁপিয়েছেন, টপ লেভেলে, সাড়ে সাথী চলছে তো কী হয়েছে, খাবেন না, পড়বেন না, ঘুমোবেন না, সব তো করবেন, তো এটাও করবেন। যারা এক্সট্রিম লেভেলে সফলতার জন্য ঝাঁপাচ্ছেন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ফিল্ডে, মেষ রাশি, একদম এটাই আমার লক্ষ্য। রাহু কিন্তু এই সাকসেসকে ত্বরান্বিত করে দেবে। তো সেই লেভেলের যদি ট্রাই বা সেই লেভেলের যদি আমি চেষ্টা করি, যে আমার এটাই চাই, একটা চাকরি, পড়াশোনা করছি, একটা পড়ছি, যে ক্যাম্পাসিং আছে সামনের মাসে, ডেডিকেটেডলি খাটছি, বা ভালো লেভেল রিচ করা, বিদেশ যাত্রার জন্য তৈরি হওয়া, এই বিদেশ যাত্রার জায়গা কিন্তু এই পঞ্চমে রাহু দ্বাদশে দৃষ্টি খুব ভালো করছে, ভীষণ ভালো করছে। তো বন্ধুরা, এই 5টা হচ্ছে পয়েন্ট যেটা রাহুর ট্রানজিট আপনাকে দিতে পারে। বাদবাকি জায়গা কিছু আপস অ্যান্ড ডাউনস থাকবে, কিছু ক্ষেত্রে কিছু আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনে একটু সমস্যা আসবে, কিছু ক্ষেত্রে বলছি মাথাটা উটকো পাটকা গরম হয়ে যাবে, উল্টোপাল্টা গরম হয়ে যাবে, অ্যাংজাইটি বেড়ে যাবে, এগুলো সাময়িক কিছু। বাট এই 5টা পয়েন্ট আগামী 1.5 বছর আপনাকে কাজে লাগাতে হবে। আপনি যদি কাজে লাগাতে পারেন, আমি এটাই করব, আশা এটাই করব, যে রাহুর প্রভাবে এই পয়েন্টগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসবে বা আসতে পারে, রাহু কেতুর প্রভাবে। তো কুম্ভতে রাহু, তাদের মূল ত্রিকোণ স্থান, এবং সিংহতে কেতু, সেটাও কেতুর মূল ত্রিকোণ স্থান, মানে এই স্থানগুলোই রাহু কেতু অ্যাকচুয়ালি ভালো ফল দেয়। তো ভালোটাকে কাজে লাগান। পরিস্থিতির যে চাপ, খারাপের যে চাপটা চলছিল, আপনি রিলিজ হবে, দেখতে থাকবেন আপনি। তো মেষ,
এই 5টা পয়েন্টকে কাজে লাগাতে হবে বন্ধুরা, এইটুকুই। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। একটা কমেন্ট করে যাবেন না যে কেমন লাগছে, কী লাগছে, এটুকু তো চাইতে পারি, তো একটা কমেন্ট কিন্তু করে যাবেন। এটুকুই থাক বন্ধুরা, মনে হলে হোয়াটসঅ্যাপও করতে পারেন, ডেসক্রিপশনে রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।